নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি খুব সুস্বাদু বাঁচা মাছের ঝালের রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে এই মাছের ঝাল তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো কয়েক মিনিট রেখে দেব যাতে নুন আর হলুদের স্বাদ ভালোভাবে মাছের মধ্যে মিশে যায়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বাঁচা মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে আলাদা করে রাখব। এবার ওই তেলেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দেব আদা রসুন বাটা এবং কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটার সঙ্গে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ রান্না করে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সাথে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। এবার হালকা আঁচে কয়েক মিনিট ফুটতে দেব, তাতে মাছের মধ্যে মশলার সুন্দর স্বাদটা ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু বাঁচা মাছের ঝাল। গরম ভাতের সাথে এই ঝাল খেতে অসাধারণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর এমন আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও